হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ প্রায় অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু মন্দিরে যাব, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না। তাই আজকে সময় করে বেরিয়েই পড়লাম যে না, আজ আমরা একটু মন্দিরে যাব, গিয়ে ওখানে বসবো, পুজো দেবো আর বেশ কিছুটা টাইম কাটিয়ে আসবো। তাই আজকে বেরিয়ে পড়েছি এখন মন্দিরের উদ্দেশ্যে। আর এখন শীতকাল তো মানে প্রচণ্ড ঠান্ডাও বাইরে। আর তাছাড়া তো মানে এতটাই হাওয়া দিচ্ছে না এই সময়টা, মানে প্রচণ্ড মানে ঠান্ডা। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে মন্দিরের উদ্দেশ্যেই চলে এসেছি। কিন্তু একটা কি ব্যাপার হয়েছে বলে না, ঠাকুর যখন যেখানে টানে ঠিক সেখানেই মানে আর কি যেতে মানে হবেই হবে আর কি, মানে নিজেদের ইচ্ছা চাইলেও সেটা হবে না। আমরা একটা অন্য মন্দিরের উদ্দেশ্যে আর কি বেরিয়েছিলাম আজকে, কিন্তু মানে আসলে আশেপাশেই সেই মন্দিরটা হচ্ছে, এর আশেপাশেই, কিন্তু আমরা চলে আসি এই জায়গাটাতে। এবার এখানে এসে দেখি যে একটু পার্কিংয়ের প্রবলেম, আমরা প্রথমে বুঝতে পারিনি। তাই জন্যে শুভ্র হচ্ছে এইখানটা একটু কাঠটা নিয়ে দাঁড়ালো আর বললো যে তুমি একটু ঘুরে চলে আসো, দেখে আসো, ঠাকুরকে দর্শন করে এসো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে সেই যেই মন্দিরটায় যাওয়ার কথা ছিল সেই মন্দিরে যাব। তা আমিও তাই একটু এসে মন্দিরে ঢুকে প্রণাম টনাম করে আবার গাড়িতে গিয়ে উঠতে যাবো, দেখি সুব্রত হচ্ছে পার্কিং পেয়ে গেছে। আর তখন বলল যে তাহলে এখানে যখন এসেই গেছি, পার্কিংও পেয়ে গেছি, তার মানে আজকে এখানেই আসার আমাদের বলে না কপালে লেখা থাকে। তাই জন্য এইখানে আবার আমরা গাড়িটা তো পার্ক করে দিয়ে সবাই আমরা এই মন্দিরেই আজকে এলাম। আর এই প্রথমবার আমরা এই মন্দিরে এবারে এলাম। আর মন্দিরটা বিশাল বড়, তার সাথে হচ্ছে বাইরে একটা বিশাল বড় শিবলিঙ্গ, সেখানে পুজো হচ্ছে। আর শিবরাত্রির সময় তো নিশ্চয়ই মানে প্রচুর প্রচুর ভিড় হয় এখানে, সব মন্দিরেই মানে প্রচুর ভিড় হয়। তার সাথে এখানে মানে প্রচুর দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। আর আমরাও পুজো দিতে এসেছি, তাই আগে গিয়ে দেখি ঠাকুরমশাই এই যে এখানে পুজো হচ্ছে। এই মন্দিরটার নাম হচ্ছে হিন্দু টেম্পল। তা ঠাকুরমশাই আমাদের জিজ্ঞাসা করলেন যে তোমরা কি পুজো দেবে? আমরাও বললাম যে হ্যাঁ আমরা পুজো দেবো। তা উনি হচ্ছে খুব সুন্দর করে একেবারে পুজো করে দিলেন। তার সাথে ঠাকুরের পায়ের ফুল, তারপর প্রসাদ, চরণামৃত মানে আমাদের দিলেন। সবার মাথায় আরতির তাপ দিলেন। মনটা জাস্ট না মানে শান্তিতে ভরে গেল আর কি, এত ভালো লাগছিল। আর এইদিকে এত সুন্দর করে মানে সমস্ত সাজানো, তার সাথে হচ্ছে রাধাকৃষ্ণ, রাম লক্ষ্মণ সীতার যে দেব মূর্তিগুলো ওখানে সুন্দর করে রয়েছে, এত সুন্দর করে সাজানো গোছানো, মানে খুব সুন্দর লাগছে। আর মানে পুরো জায়গাটা না পুরো শান্তিপূর্ণ মানে একটা জায়গা, একটু আওয়াজ নেই, চেঁচামেচি নেই, কিচ্ছু না। মনটা জাস্ট এখানে এলে একদম শান্তি হয়ে যায়। জগন্নাথ বলরাম সুভদ্রা সাই বাবা। হ্যাঁ, আমরা তো এই মন্দিরে প্রথমবার এলাম। আর এখানে এসে দেখলাম যে ঠাকুর মশাই ওনারা এত ভালো, এত সুন্দরভাবে সবাইকে ওয়েলকাম করছে, বা কিছু জানার থাকলে ওনারা এত সুন্দরভাবে বলছেন, বা পুজো যদি আমাদের দেওয়া থাকে এত সুন্দর করে পুজো করে দিচ্ছেন। মানে সত্যি খুবই মানে ভালো লাগলো দেখে। আর তাছাড়া হচ্ছে এই মন্দিরের একটা ওয়েবসাইট আছে যেখানে সমস্ত পুজো বা কোনো ফেস্টিভ্যাল কখন হবে সেখানে সমস্ত ডেট টাইম সমস্ত দেওয়া আছে। তাই সেটা হচ্ছে আমাদের জন্য খুবই একটা হেল্পফুল হয়। চলো তোমাদের একটু ঘুরে দেখাই মন্দিরটা। এখানে ডোনেট বা কন্ট্রিবিউশন করারও জায়গা রয়েছে। সে কেউ যদি চান আর কি, যেরকম যা কিছুই হোক না কেন ডোনেট বা কন্ট্রিবিউট করতে পারে, সেখানে ফুড হোক বা ঠাকুরের প্রসাদ, মানে যা কিছু ডোনেট এখানে করা যেতে পারে। আর একটা জিনিস এখানে দেখলাম যে এখানে প্রায় হচ্ছে লাঞ্চ আর একটা ডিনারের ব্যবস্থা থাকে। তা সেটা চাইলে মন্দির থেকেও কেউ আর কি, মন্দিরেরও ব্যবস্থা এটা হয়ে থাকতে পারে, বা কেউ যদি কোনো মানুষ যদি চান যে আজকে ডিনারের ব্যবস্থাটা তারা করবেন বা লাঞ্চের ব্যবস্থাটা তারা দেবেন, তা সেটাও আর কি দিতে পারেন।
এখন আমরা চলে এসেছি নবগ্রহ ঠাকুরের জায়গাটাতে, যেখানে 9টি ঠাকুরের মূর্তি রয়েছে। আর তাই আমি আর শ্রী মিলে হচ্ছে এখানে 9টা আর কি 9বার ঘুরবো। তার কারণ মা বলতো যে নবগ্রহ মন্দিরের ওখানে 9বার আর কি ঘুরলে খুব ভালো। তাই জন্য আমি আর শ্রী ঘুরছি, শ্রীরও দেখছি খুব ইন্টারেস্ট। এবার আমরা চলে এসেছি যেখানটায় আর কি সমস্ত খাওয়া দাওয়ার আর কি দুপুরের লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা হয়ে থাকে সেই জায়গাটাতে। তা এখানে এসে আমরা দেখলাম এরকম সুন্দর একটা খাবার ব্যবস্থা করা। আমি বলছিলাম যে আজকে হয়তো কেউ জন্মদিন উপলক্ষে মনে হচ্ছে এখানে ফুডের ব্যাপারটা আর কি দিয়েছে, আর কি কন্ট্রিবিউট করেছে। তো খাওয়া দাওয়া করে এখন আমরা এই পেছনের দিকটা এসেছি। এই দিকটা তো আমরা জানতামই না যে এখানটা এত এই পার্কিং লটটা মেন আর কি মন্দিরের পিছনের দিকটা, আমরা তো জানিই না। এখানে দেখলাম যে প্রচুর মানে ফাঁকা এই যে পার্কিং লটটা, প্রচুর জায়গা। তো যাই হোক, এবার প্রথমবার আমরা জেনেও গেলাম, এবার এলে হচ্ছে এইখানটাতেই পার্কিং করব। আর এই কলা গাছটাতে কত কলা হয়েছে, মানে ভর্তি। আর পাশের গাছটাতে আবার মোচা কলা মানে ভর্তি হয়ে রয়েছে। দেখছো তো, মানে বিশাল বড় পার্কিং লট আর বিশাল বড় মন্দিরটা। আর এই দিকে সমস্ত এই জুতো টুতো রাখার ব্যবস্থাও রয়েছে। তাই মানে আজকে আমাদের সত্যি লেখাই ছিল যে আজকে আমরা এখানে আসবো। আর এত ভালো লাগলো, এত সুন্দর। আর উপরেই একটা প্যাঁচা, মানে শ্রী দেখে বলছে ওই দেখো মাম্মাই আউল। আমিও তো ভেবেছিলাম প্রথমে রিয়েল, তারপর দেখি না, ওইগুলো এক একটা হচ্ছে ওই শো পিস আর কি। তাই এরকম অনেকগুলো ওপরে রয়েছে বসানো দেখলাম। এই যে মন্দিরটার নাম বললাম হিন্দু টেম্পল। তো এত ভালো লাগলো, আমাদের আজকে এখানে আসারই ছিল। আর যেরকম পুজো দিয়ে শান্তি পেলাম, সেই রকম মন্দিরটা এত সুন্দর, এত পিসফুল, খুব ভালো লাগলো। আর তার সাথে প্রসাদ খেয়ে তো মানে খুব খুব ভালো লেগেছে আর কি। আবার আসবো নিশ্চয়ই। এখন আমরা চলে এসেছি হচ্ছে ইন্ডিয়ান স্টোরে, কারণ এখানেই হচ্ছে আশেপাশে ইন্ডিয়ান স্টোর রয়েছে প্রচুর। তো ওখান থেকে একটু বাজার করব, বাজার করে তারপর হচ্ছে বাড়ির দিকে রওনা দেব। আর ঢুকার মুখেই দেখতে পেলাম আর কি শালপাতার থালা বিক্রি হচ্ছে। তাই সুব্রত বলছে দেখো শালপাতার থালা পাওয়া যাচ্ছে। তা যাই হোক, এখন আমরা একটু কেনাকাটা করি। আর ওই দিকে আবার সুব্রত বলছে যে কাঁচা আম এসেছে প্রচুর, তাই যদি নিতে চাই। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই।